এই জন্যই তো আমার নবী আপনার নবী বলে দিয়েছেন, আরে মানুষের রুহটা নেওয়ার সময় তো কষ্ট হবেই হবে। এই রুহটা নেওয়ার আগে সাকরাতুল মউতের একটা কষ্ট আছে। এই সাকরাতুল মউতের কষ্টটা কি জানোনি? আজকে একটা বার খেয়াল কইরা দেখেন না, নিজামউদ্দিন কায়সার ভাইরা আম্মা শুনলাম অসুস্থ, ঘরে যাইয়া শুনলাম আইসিইউতে আছে, ইস্টিজা আইসা শুনলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে ভাই, ওনার মৃত্যুটা আইসিইউতে হইল কেন? ঘরের মধ্যে তো হইতে পারতো, কারণ আমার আল্লাহ ওই জায়গার মধ্যে মরণটা লিখা রাখছে। এই জন্য কোনো না কোনো ভাবে আজরাইলে দাও দিতে দিতে ওই জায়গার মধ্যে লইয়া গেছে। আমার নবী আপনার নবী বলেন, রুহটা নেওয়ার সময় সাকরাতুল মউতের একটা কষ্ট আছে। এই কষ্টটার সময় মানুষের রগগুলো টাস টাস করে ছিঁড়ে যায়, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যায়। এই সাকরাতুল মউতের সময় রক্তগুলা পানি পানি হইয়া যায়। আমার নবী আপনার নবী বলেন, তো ওই সময়ের ভিতরে এমন ভাবে তৃষ্ণার্ত হয়ে যায়, 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না। ওই যে কায়সার ভাই মনে করছে মারে আইসিইউতে নিলে মনে হয় বাসায় রাখতে পারবো, আরে আইসিইউতে নিলে মনে হয় চিকিৎসা দিলে ভালো হইব, কিন্তু উনার মৃত্যু তো সেখানের মধ্যে লেখা আছে। এমন একটা শারীরিক কন্ডিশন হইছে যে এই রোগীর জন্য আইসিইউতে নেওয়াই লাগবে। এমন ভাবে আজরাইল ধাও মারতে মারতে গাড়িতে তুলতে হসপিটালে ঢুকাইছে, আইসিইউর ভিতরে ঢুকাইছে। এবার আজরাইল কই, এই জায়গার মধ্যে আপনার মরণটা লেখা ছিল, ওয়া মা তাদরি নাফসুম বি আইয়ি আরদিন তামুত। তুমি তো জানো না কোন জায়গার মধ্যে তোমার মরণ হবে রে, কোন জায়গার মধ্যে তোমার মরণ হবে। আরে এখনো তো এমন মানুষ আছে চাষটলের মধ্যে চা খায়, এরপরে ঘরে যায় বুকের মধ্যে ব্যথা ওঠে, ঘুমের মধ্যে মইরা যায়। অনেক যুবক পোলাপান মোটর সাইকেল নিয়ে হাইওয়ে রোডে যায়, হঠাৎ করে মরণের সংবাদ পাওয়া যায়। বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়। এই তো দেখেন মসজিদের ভিতরে খাটটা রেডি হয়ে গেছে, ওই খাটটা রেডি হয়ে গেছে, ওই খাট রেডি হয়ে গেছে। এটা হলো আমার জীবনের শেষ পালকি। মসজিদের বারান্দার মধ্যে পালকিটা আমরা প্রতিদিন নামাজে দেখি, জুমার নামাজে গেলেও দেখি, একটা বারো ফিল করলাম না। জীবনে কত বাইকে চললাম, জীবনে কত গাড়িতে চললাম, এই পালকিটাই তো, এই গাড়িটাই তো আমার শেষ গাড়ি রে, এই গাড়ির মধ্যে তো আমার ওটা লাগবে। এ যুবক ভাইরা আমার, ও যুবক রে, ওই মসজিদের পালকিটা আসার আগে নামাজ পড়া লাগবে, আল্লাহকে মানা লাগবে, নবীরে মানা লাগবে, হক কথা বলা লাগবে, নবীর তরিকা মতো চলা লাগবে, কারণ মৃত্যু বড় কঠিন। আমার নবী আপনার নবী বলেন, এই সাকরাতুল মাউতের মধ্যে যারা পড়ে যায়, এই কবরে যাওয়ার আগে সাকরাতুল মাউতে অনেকে পইরা পায়খানা করে বিছানা বাসায় ফেলে। আমার নবী বলেন লক্ষণটা বেশি বালা না। অনেক মানুষ আবার জিহ্বার মধ্যে কামড় মারে, আমার নবী বলেন লক্ষণটা বেশি বালা না। ও বন্ধু রে, অনেক মানুষ দুইটা চোখ উল্টাইয়া দেয়, আমার নবী বলে লক্ষণটা বেশি ভালো না। কি জানে হবে আমার মরণের সময়। এই জন্যই তো বলেশ্বরের মানুষ নবী নবী করি, কেন কুমিল্লার মানুষ নবী নবী করি, কারণ আমার নবী আপনার নবীর দিদার যদি মরণের সময় হইয়া যায়, আজরাইলের সাথে আইসা কানের কাছে মুখটা লাগাইয়া কইব, আমি তো আপনার রুহটা নিতে আসছি। তখন ইমানদার বলবে হুজুরা কইরা লই, আমি তো আপনার রুহটা নিতে আসছি। ইমানদার বলবে কালিমাটা পইরা লই, আমি তো আপনার রুহ নিতে আসছি। কই আমার নবীর একটু দেখা লই। ইমানদার আজরাইলের সঙ্গে এত সুন্দর কথা বলবে, একেবারে বন্ধুর সঙ্গে যেমনে কুলাকুলি করে, সন্তান মার স্তনের মধ্যে মুখ লাগাইয়া যেমনে ঘুমায়া যায়। আজরাইলে যখন যখন রুহটারে সার্জারি করবে, কই কেমন হবে জানোনি রে, কই এমন হবে, কই কেমন হবে জানোনি, কই একটা গ্লাসের মধ্যে পানি থাকলে সব পানি ফালানোর পরে একটা ফোঁটা পানি লাস্টের ফোঁটাটা যেমনে পড়ে, ঠিক এমন ভাবে রুহটা ঠাস
কইরা বাইরিয়া যায়, যাররা পরিমাণ টের পাওয়া যায় না। ওই মানুষটা যখন মারা যায়, মসজিদের পালকি বাড়িতে চলে আসে, তখন ওই ফেরেশতারা ইমানদারে ডাক দিয়ে বলবে, আপনি তো এখন চলে যাবেন, আপনার কবরের মধ্যে আপন কে হবে? আরে ভাই বলতো, যখন এই খাটটা চলে আসবে, তখন আমার বাড়িতে যে আনুষ্ঠানিকতা শুরু হবে, মা ও আমার বলেশ্বরের মা, তুমি মনে করছো মরণ যদি সাধারণ জিনিস? না না মা, সাধারণ না। একটাবার খেয়াল কইরা দেখো মা, তোমার বিয়ের সময় গায়ে হলুদের গোসলটা মনে আসেনি? কয় হ্যাঁ। কথা ঠিক কিনা? যেমন ভাবে আমরা আজানের আগে দুরূদ ও সালাম পড়ি, আজানকে দুরূদ ও সালামকে আজানের অংশ মনে করি না, এটা তাবাররুকান বরকতের জন্য পড়ি। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা পড়েছি, কি পড়েছি? আমরা পড়েছি যে ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসমান এবং জমিনের মাঝখানে দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকে, যখন নবীর উপরে দুরূদ পড়া হয়, এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকটা ইবাদতের শুরু শেষে দুরূদটাকে উসিলা বানাই। বলেন না সুবহানাল্লাহ। কথা কি বুঝাতে পারতেছি? এগুলো ধাক্কা ধাক্কির ব্যাপার না, এগুলো শুধুমাত্র মেনে নেওয়ার ব্যাপার, একটু সহজ হওয়ার ব্যাপার। এত কঠিন না দিন, এত কঠিন না। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখন কোরআন শরীফ কোথাও লেখা আছে জানাজার নামাজের পরে আল্লাহর কাছে চাওয়া যাবে না? হাদিসে আছে না? এই জন্য আল্লাহ বলছেন সবাই সেজদা করলো, একজন সেজদা করেন মিস্টার মালাউইন্না। মালাউইন্না ছিল না রে, মালাউইন্না ছিল না, ইবলিস চাই, ইবলিস চাই। যখন দুশমনদের নাম আসবে ভালো করে বলবেন, ফেরাউইন্না, নমরুদ্দা। কথা বলেন না কেন? সবাই সেজদা করছে, মাগার ইবলিসে সেজদা করে নাই। ইবলিকে সেজদা না করে কি করছে জানেন? আবা 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 মানে হলো প্রত্যাখ্যান করছে। প্রত্যাখ্যান কেমন? আল্লাহ বলছে সেজদা করো, সবাই সাথে সাথে পড়ে গেছে। আল্লাহ হুকুম করছে, বাস হুকুম মানায় ঈমান। কথা কোন ঠিক কি না? ফেরেশতারা এই কথা কইছেন, আল্লাহ তুমি যেখানে প্রেজেন্টেশন আছো, তোমার সামনে তারে সেজদা দিমু কি লাগা? তোমার না সেজদা দিমু? প্রসঙ্গ কিন্তু এটা না। আল্লাহ অর্ডার করছে, কি করছে? অর্ডার করছে, অর্ডার মানো। সব সেজদা করছে, একজন করে নাই, এটা ইবলিস। কেমন করছে জানেন? আবা মানে হলে প্রত্যাখ্যান করছে। আল্লাহ বলছে করো, কোন ভাবতাম না। কিছু লোক আছে না, মা বাপে যদি করে ফুট স্কুল যাস না, কোন যাইতাম না, এই যে একটা ধাক্কা মারে, এই ধাক্কাটা ভালো লক্ষণ না। এই ধাক্কার ভিতরে সেকেন্ডে কষ্ট চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন শরীফে বলছে উফি ওয়ালা তানহারহুমা, এমন ব্যবহার কইরো না যে মা বলবে রে ফুত করলে কি, এই কথাটা যেন না কয়। কথা কোন ঠিক কিনা? এরপর আল্লাহ বলছে আবা, প্রত্যাখ্যান করছে, পারতাম না। বাপরে, কেন? ওয়াস্তাকবারা, অহংকার করছে। কি অহংকার? আল্লাহ তুমি তারে বানাইছো চোখের সামনে মাটি দিয়া, আর আমারে বানাইছো আগুন দিয়া। আমার কাজ হলো উপরে উঠা, আর আদমের কাজ হলো পায়ের নিচে থাকা। তাইলে আমি নিচের বেড়ারে কি লেগে উপরের বেড়া সেজদা করতাম? পাগলে ভাইছে নাকি? আল্লাহ বলছে বাইরে যা। কি? ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। কি হয়ে গেছে? কাফের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ বলছেন وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। আল্লাহ বলছেন হ্যাঁ ইবলিস বেরিয়ে যা, আর বলছেন হ্যাঁ আদম, তুমি এবং তোমার স্ত্রী হাওয়া জান্নাতের মধ্যে বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এই জান্নাতের ভিতরে যা আছে তোমরা মন মতো জান্নাতের মধ্যে খাও, তবে শর্ত দিছে একটা, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, তবে খবরদার এই গাছের নিকটে তোমরা যাইবা না। এ আদম সন্তান, আপনার ইতিহাস জানা লাগবে।
ছোট ছোট পোলাপানগুলো ইতিহাস জানে না। আমাদের আদিপিতা আদম, আমাদের বাবার ইতিহাস যদি আমরা না জানি তাইলে আনুগত্য কি জিনিস বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আদম, তুমি সব খাইবা কিন্তু জান্নাতের ভিতরে এই গাছের নিকটে তোমরা যাইবা না। কিন্তু ছলে বলে কৌশলে ওই ইবলিস ফাআযাল্লাহুমা শাইতান, ওই যে শয়তান দুইজনকে পদস্খলন ঘটাইছে। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি, যেই জান্নাতের ভিতরে যারা ছিল সেখান থেকে তারা ছলে বলে কৌশলে তাদেরকে পদস্খলন ঘটাইয়া ওয়া কুলনা বিতু বা'দুকুম লিবা'দিন, আদম একজন আরেকজনের শত্রু রূপে দুনিয়ার মধ্যে নেমে গিয়েছে। যুবক ভাইয়ার আমার, এখান থেকে বুঝাইতে চাইতেছি আল্লাহ বলছেন, হে আদম সব খাইবা কিন্তু গন্ধমের এই ফল গাছের কাছে যাইও না। এবার আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে বসবাস করতেছেন, হাওয়া আলাইহিস সালামের কাছে ওই ইবলিস ছলে বলে কৌশলে জান্নাতের ভিতরে ঢুইকা বলছে, এ হাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন সব খাইতে বলেছেন, এই গাছের কাছে যাইতে কেন না করছে জানোনি? কারণ এই গাছের ফল খাইলে তোমরা চিরদিন জান্নাতি হয়ে যাইবা। বাস হাওয়া আলাইহিস সালাম শোনার পরে মনে মনে কই আমার স্বামীর কাছে বলতে হবে, এই গাছের ফল আমরা খাওয়া লাগবে, চিরদিন আমরা জান্নাতে থাকা লাগবে। আদম আলাইহিস সালাম বলেন, হাওয়া না না, আল্লাহ না করেছেন, আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না। এরপরে মহিলাদের মন, মা হাওয়া যাইয়া ফলটা ধরছেন, ধরার পরে মুখের মধ্যে যে মাত্র ফলটা দিয়েছেন সাথে সাথে জান্নাতের ড্রেসগুলো শরীর থেকে পড়ে গেছে, গাছের লতা পাতা দিয়ে তার শরীরটা ঢাকছে। আরো ঘটনা আছে, আমি সামনে যাব না। আর আদম আলাইহিস সালাম মুখের মধ্যে যখন দিতে গেল, দেওয়ার পরে যেই মাত্র দেখছে আমার শরীর থেকে কাপড়গুলো খুলে যাচ্ছে, তখন তিনি গলার মধ্যে চাপ দিয়া ধরলেন। চাপ দিয়া ধরার পরে এই ফলটা আর ভিতরে যায় নাই, এই ফলটা গলার মধ্যে ধাক্কা দিয়েছেন বলে এই পুরুষের কণ্ঠনালীটা উঁচা। আর মা বোনদের, মামার মা হাওয়া এই ফলটা খেয়েছিলেন বলে আর মা বোনদের কণ্ঠনালী নাই। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, মা বোনদের কাছে বেশি কিছু বলা যাবে না, এমন কিছু কথা বলা যাবে না যা বললে তারা ধরে রাখার ক্যাপাসিটি তাদের হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এই দুনিয়ার জমিনে শ্রীলঙ্কায় আল্লাহ পাঠাইয়া দিয়েছে, আর হাওয়াকে জেদ্দায় পাঠাইয়া দিয়েছে। দুইজনকে দুই জায়গার মধ্যে পাঠাইয়া দিয়েছে। এরপরে আরাফার ময়দানে দুইজন একত্রিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনারা জবান খুলে কোন অপরাধ ক্ষমা করে দেওয়ার মালিক কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শত শত বছর আদম আলাইহিস সালাম কাঁদলেন, কিন্তু ক্ষমা পাই নাই। এরপরে আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার বন্ধু নবীর উসিলায় তুমি আমারে maaf করে দাও। আল্লাহ বলছেন, ইয়া আদম, ও আদম, কাইফা আরাফতালি মুহাম্মদ, তুমি আমার বন্ধু নবীকে কেমন করে চিনেছো? আদম আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বি খালাকতানি, ও আমার রব, যখন তুমি আমারে বানাইছো, ফারাইতু আলা সাকিল আরশ, আমি আরশের দিকে চৌকাঠে তাকিয়ে দেখেছি, ফাফিহি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন আরশের চৌকাঠের দিকে তাকাইছি, আমি তাকায়া দেখলাম আরশের চৌকাঠে এক পাশে লেখা আছে আপনার নাম, আরেক পাশে লেখা আছে আপনার বন্ধু নবীর নাম। আর আল্লাহু আকবার, আরে ইতালা ফজিয়া দরবার শরীফ, ফজিয়া দরবার শরীফ। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে যে আয়াতটা পড়ছি আর কি আপনাদের সামনে। আপনারা তো এইগুলো গাইলে কোন যে গান গাইয়ে গেছি গা, এইটার ভিতরে যে আয়াতের সারাংশ হিসেবে যে ছন্দ বানানো হয়েছে তা তো বুঝেন না আপনারা। আপনারা তো নিজেরা পারেন ঠিকই বলেন না আর কি, কিন্তু আমি কিন্তু কোরআনের ভিতর থেকে কিন্তু কথাগুলো বলছি। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে, আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আদম নবী
ময়দানের মধ্যে একত্রিত হলো। ওই ময়দানটাতে আমি গিয়ে এসেছিলাম রে বাবা। ওই ময়দানের নাম হলো আরাফার ময়দান। বাস দুইজনে দেখা হলো, একের পরে এক দুনিয়ার জমিনে সন্তানাদি বাড়তে শুরু করলো। এ বন্ধুরে, জবানটা খুলে বলেন হায়াত এবং মৌতের মালিককে। যেই ফেরেশতা দিয়া মানুষের রূহটা কবজ করব, ওই ফেরেশতার নাম কি? আমি বুঝাইতে চাইছিলাম এই পৃথিবীর মধ্যে মাত্র দুইজন মানুষ, এক হলো আদম নবী, দুই হলো মা হাওয়া। এই পৃথিবীর মধ্যে কোনো কিছু নাই, শুধু মাত্র এই দুইজন। এই দুইজন থেকে এখন লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ সেই দিন থেকে এই পর্যন্ত চলে এসেছে। ওই দিন থেকে যদি গণনা শুরু করো, তাইলে কয়জন দুনিয়াতে আসছে কেউ জানে না, জানে কে? এবার সবগুলা প্রাণীর রূহটা কবজ করছেন কে? আরে আমরা যদিও দুনিয়ার থেকে চলে যাব, তাইলে আজ থেকে প্রায় যদি 2000 বছর পরে কিয়ামত হয়, আমরা কিন্তু বড়সরে কবরের ঘরে পড়ে থাকবো। কেউ আমরার খবর নিবে না, আমরার কবরের চিহ্ন একদিন দুনিয়ার জমিনে থাকবে না। আরে আজ থেকে 500 বছর আগে যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের উত্তরাধিকারী গুলা খুঁজে পাওয়া যায় না, সেই মানুষগুলার কবর খুঁজে পাওয়া যায় না। আমি বুঝাইতে চাইলাম, এত সুন্দর জমিনটা সাজাইয়া আল্লাহ জমিনে মানুষ পাঠাইয়া সিরিয়াল বাই সিরিয়াল নিয়ে যাইতেছে, কেউ কাহারও কবরে যাইতে পারে না রে বাবা। এই জন্য আমি বলতে চাইছি ওই কথাটা, এমন হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে হাবিল কাবিল থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলা মানুষ দুনিয়াতে এসেছে, সবগুলা আজরাইলকে দিয়া সার্জারি করাইছে। আল্লাহ রাব্বুল আলামিন দুই কাদের মধ্যে দুইটা ফেরেশতা লাগাইয়া দিছে। তুমি ভালো করো আর মন্দ করো, সব কিছু এখানে লাগাইয়া রাখছে। তুমি একদিন পাপের কথা বলে যাইবা, কিন্তু আল্লাহর কাছে জমা আছে। তুমি একদিন নেকের কথা বলে যাইবা, কিন্তু আল্লাহর কাছে জমা আছে। যাররা যাররা পরিমাণ হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবো। আল্লাহু আকবার। না জানি রে এই বলেশ্বরের আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হইয়া যায়। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন, হারে মানুষের রুহটা নেওয়ার সময় তো কষ্ট হবেই হবে। এই রুহটা নেওয়ার আগে সাকরাতুল মউতের একটা কষ্ট আছে। এই সাকরাতুল মউতের কষ্টটা কি জানোনি? আজকে একটা বার খেয়াল কইরা দেখেন না, নিজামউদ্দিন কায়সার ভাইরা আম্মা শুনলাম অসুস্থ, ঘরে যাইয়া শুনলাম আইসিইউতে আছে, ইস্টিজা আইসা শুনলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে ভাই, ওনার মৃত্যুটা আইসিইউতে হইল কেন? ঘরের মধ্যে তো হইতে পারতো, কারণ আমার আল্লাহ ওই জায়গার মধ্যে মরণটা লিখা রাখছে। এই জন্য কোনো না কোনো ভাবে আজরাইলে ধাও দিতে দিতে ওই জায়গার মধ্যে লইয়া গেছে। আমার নবী, আপনার নবী বলেন, রুহটা নেওয়ার সময় সাকরাতুল মউতের একটা কষ্ট আছে। এই কষ্টটার সময় মানুষের রগগুলো টাস টাস করে ছিঁড়ে যায়, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যায়। এই সাকরাতুল মউতের সময় রক্তগুলা পানি পানি হইয়া যায়। আমার নবী, আপনার নবী বলেন, তো ওই সময়ের ভিতরে এমন ভাবে তৃষ্ণার্ত হইয়া যায়, 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না। ওই যে কায়সার ভাই মনে করছে মারে আইসিইউতে নিলে মনে হয় বাসায় রাখতে পারবো, আরে আইসিইউতে নিলে মনে হয় চিকিৎসা দিলে ভালো হইব, কিন্তু উনার মৃত্যু তো সেখানের মধ্যে লেখা আছে। এমন একটা শারীরিক কন্ডিশন হইছে যে এই রোগীর জন্য আইসিইউতে নেওয়াই লাগবে। এমন ভাবে আজরাইল ধাও মারতে মারতে গাড়িতে তুলছে, তুলতে তুলতে হসপিটালে ঢুকাইছে, আইসিইউর ভিতরে ঢুকাইছে। এবার আজরাইল কই, এই জায়গার মধ্যে আপনার মরণটা লেখা ছিল। ওয়া মা তাদরি নাফসুম বি আইয়ি আরদিন তামুত, তুমি তো জানো না, তুমি তো জানো না কোন জায়গার মধ্যে তোমার মরণ হবে রে, কোন জায়গার মধ্যে তোমার মরণ হবে। আরে এখনো তো এমন মানুষ আছে চাষটুলের মধ্যে চা খায়, এরপরে ঘরে যায় বুকের মধ্যে ব্যথা ওঠে, ঘুমের মধ্যে মইরা যায়। অনেক যুবক পোলাপান মোটর সাইকেল নিয়ে হাইওয়ে রোডে যায়, হঠাৎ করে মরণের সংবাদ পাওয়া যায়। বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়। এই তো দেখেন মসজিদের ভিতরে খাটটা রেডি হয়ে গেছে, ওই খাটটা রেডি হয়ে গেছে, ওই খাট রেডি হয়ে গেছে। এটা হলো আমার জীবনের শেষ পালকি। মসজিদের বারান্দার মধ্যে পালকিটা আমরা প্রতিদিন নামাজে
নামাজে দেখি, জুমার নামাজে গেল দেখি, একটা বারো ফিল করলাম না। জীবনে কত বাইকে চললাম, জীবনে কত গাড়িতে চললাম, এই পালকিটাই তো, এই গাড়িটাই তো আমার শেষ গাড়ি রে, এই গাড়ির মধ্যে তো আমার ওটা লাগবে। এ যুবক ভাইরা আমার, ও যুবক রে, ওই মসজিদের পালকিটা আসার আগে নামাজ পড়া লাগবে, আল্লাহকে মানা লাগবে, নবীরে মানা লাগবে, হক কথা বলা লাগবে, নবীর তরিকা মতো চলা লাগবে। কারণ মৃত্যু বড় কঠিন। আমার নবী, আপনার নবী বলেন, এই সাকরাতুল মাউতের মধ্যে যারা পড়ে যায়, এই কবরে যাওয়ার আগে সাকরাতুল মাউতে অনেকে পইরা পায়খানা করে বিছানা বাসায় ফেলে। আমার নবী বলেন লক্ষণটা বেশি বালা না। অনেক মানুষ আবার জিহ্বার মধ্যে কামড় মারে, আমার নবী বলেন লক্ষণটা বেশি বালা না। ও বন্ধু বন্ধু বন্ধুরে, অনেক মানুষ দুইটা চোখ উল্টায়া দেয়, আমার নবী বলে লক্ষণটা বেশি ভালো না। কি জানে হবে আমার মরণের সময়। এই জন্যই তো বলেশ্বরের মানুষ নবী নবী করি, কেন কুমিল্লার মানুষ নবী নবী করি? কারণ আমার নবী, আপনার নবীর দিদার যদি মরণের সময় হইয়া যায়, আজরাইলের সাথে আইসা কানের কাছে মুখটা লাগাইয়া কইব, আমি তো আপনার রুহুটা নিতে আসছি। তখন ইমানদার বলবে, হুজুরা কইরা লই, আমি তো আপনার রুহুটা নিতে আসছি। ইমানদার বলবে, কালিমাটা পইরা লই, আমি তো আপনার রুহু নিতে আসছি। কই আমার নবীর একটু দেখা লই। ইমানদার আজরাইলের সঙ্গে এত সুন্দর কথা বলবে, একেবারে বন্ধু বন্ধুর সঙ্গে যেমনে কুলাকুলি করে, সন্তান মার স্তনের মধ্যে মুখ লাগাইয়া যেমনে ঘুমায়া যায়। আজরাইলে যখন উপেন, আজরাইলে যখন রুহুটারে সার্জারি করবে, কই কেমন হবে জাননি রে, কই এমন হবে, কই কেমন হবে জাননি, কই একটা গ্লাসের মধ্যে পানি থাকলে সব পানি ফালানোর পরে একটা ফোঁটা পানি, লাস্টের ফোঁটাটা যেমনে পড়ে, ঠিক কেমন ভাবে রুহুটা ঠাস পিড়ে বাইরিয়া যায়, যাররা পরিমাণ টের পাওয়া যায় না। ওই মানুষটা যখন মারা যায়, মসজিদের পালকি বাড়িতে চলে আসে, তখন ওই ফেরেশতারা ইমানদারে ডাক দিয়ে বলবে, আপনি তো এখন চলে যাবেন, আপনার কবরের মধ্যে আপন কে হবে? আরে ভাই বলতো, যখন এই খাটটা চলে আসবে, তখন আমার বাড়িতে যে আনুষ্ঠানিকতা শুরু হবে, মা ও আমার বলেশ্বরের মা, তুমি মনে করছো মরণ যদি সাধারণ জিনিস? না না মা, সাধারণ না। একটা বার খেয়াল করে দেখো মা, তোমার বিয়ের সময় গায়ে হলুদের গোসলটা মনে আসেনি? কয় হ্যাঁ মনে আছে। তাইলে তুমি মনে করো এই দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে একটা গোসল আছে। ও মা, তোমার মৃত্যুর তোমার বিয়ের সময় আলাদা একটা গাড়ি দিয়া ফুল সাজাইয়া তোমার সুন্দর করে আনছে, মনে আসেনি? তাইলে মনে রাখো, তোমার মসজিদের পালকি তোমার বাড়িতে হাজির হয়ে যাচ্ছে। ও মা, তোমার মনে আসেনি তোমার বরযাত্রী কেমনে মানুষ নিয়ে আইছে তোমার নেওয়ার জন্য? একটা বার খেয়াল করো, জানাজার ময়দানে হাজার হাজার মানুষ পালকিতে কইরা তোমার লইয়া বিদায় করে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। ও মা, তোমার মনে আসেনি বাড়িতে যাওয়ার পরে তোমার একটা ঘরের মধ্যে ঢুকাইয়া দিয়েছিল? কয় হ্যাঁ মনে আছে। তাইলে খেয়াল কইরা দেখো, মানুষগুলা তোমারও একটা ঘরের মধ্যে শোয়া দিয়াইব। তাইলে কাগজে কলমে লিখা রাখো, এই দুনিয়াটা শুধুমাত্র খেলার জায়গা নয়, এই দুনিয়াটা হলো গবেষণার জায়গা। ও মা, একটা বার চিৎকার মেরে বলো, ও মা চিৎকার মেরে ভাবো, এই দুনিয়াটার মধ্য থেকে তুমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবা, আসল নায়রের বাড়ি তোমার স্বামীর বাড়ি না। এই স্বামীর বন্ধন ছাইরা আসল নায়রের বাড়ি হইল অন্ধকার কবর। আর তুলে বলেন না ঠিক কি না বলে? আল্লাহু আকবার বলেন না কেন? একটা বার চিন্তা করে দেখুন, বাড়ির উপর থেকে কত ধরনের মানুষ আসবে। কেউ আইসা দেখবেন মুখের মধ্যে কাপড় লাগাই লাগাইয়া দেখতে আইব আপনার বাজার আছে। আরে বন্ধু, সারাদিন বন্ধুর লোকে ফেসবুকে চ্যাটিং করলেন, এই বন্ধু দেখবেন আপনার লাশ দেখা উঠানের মধ্যে যায় ফেসবুক চালাইতেছে। আপনি যে মারা গেছেন আপনারে ফিল করবে না। এই জন্য দুনিয়ার মানুষ সব ভাগ নেয়, মইরা গেলে কেউ কাউরে চিনে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে আমার
আমার এখন যে চিৎকার দেই এই সুর একদিন থাকবে না, হাজার চেষ্টা করলে আমি পারবো না। আমার চোখে দেখছি বহুত ওয়াইজিনদের ওয়াজ, আমি দীর্ঘ প্রায় 20টা বছর আমি বাটিতে বইয়া বইয়া ওয়াইজিনদের ওয়াজ আমি শুনছি। যখন আমি ওয়াজ করি প্রথম তখন ওয়াইজিনদের ওয়াজ শুনছি, সেই মানুষগুলা চলে গেছে, এই কণ্ঠ আর আগের মতো নাই। এটাই নিয়ম, আমার থাকবে না, আমার শক্তি থাকবে না, যে কোনো মুহূর্তে আমাদের প্রাণ পাখি চলে যেতে পারে। কথা বলে জবানও বন্ধ রাখবেন না। আমি জানি একটু কষ্ট হইতেছে খোলা মাঠে, শীতে যদিও কষ্ট হয়, একটা বার খেয়াল করে দেখেন না, পুরুষ হইলে কাপড় 3টা, মহিলা হইলে কাপড় 5টা, তল বিছনা সারা কবরের মধ্যে ফালাইয়া রাখবো হাজার হাজার জনম দইরা। কবরে কেমনে তাকবো একা একা, কোনা কবরে একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। হায় রে ও আমার বলেশ্বরে বন্ধু, যার যায় সে বুঝে চলে যাওয়ার ব্যথা কত। যখন আপনি মারা যাবেন মসজিদের খাট আসবে কি আসবে না? আমার সবচাইতে বড় দুর্ভাগ্য, বাপটা মারা যাবার পরে মসজিদের ইমাম সাহেবের কাছে দৌড়ায় যায়, যায় বলে হুজুর আমার আব্বা মারা গেছে, আপনি জানাজাটা পড়াইবেন। কি রে বাবা, একটা ছেলেরে কিল্লাইগা আলেম বানাইতে পারলেন না? কি রে বাবা, একটা ছেলেরে কিল্লাইগা হাফেজ বানাইতে পারলেন না? নিজের বাপ মার জানাজাটা সন্তান দিয়ে পড়াইতে পারলেন না? কাফনের কাপড়টা কাটতে গেলে ওই অনেক দূরে যায় মানুষ আনা লাগে। ও বন্ধুরি, ও যুবক, শুধুমাত্র তাই নয়, গোসলটা পর্যন্ত করানো শিখলেন না আমরা মুসলমান। এই জন্য বলছি মুসলমান শুধু নামে হলে চলবে না, মুসলমানদের অনেক দায়িত্ব আছে। কথা বলেন না ঠিক কিনা? মুসলমান প্রথম চিন্তা করবে আমি মারা যাওয়ার পরে আমার পরিবারের পক্ষ থেকে যেন জানাজানা পড়াইতে পারে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, মারা যাওয়ার পরে মসজিদের খাট আসবে নাকি ঘরের খাট যাবে? কই মসজিদের খাট আসবে তোমার বাড়িতে, চতুর্দিক দিয়ে কাপড় টানাইয়া দিব, এমন ভাবে কাপড় টানাইয়া দিব, কাপড় টানাইয়া দেওয়ার পরে লাশটারে আস্তে আস্তে করে ওই কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিব। ডানে কাপড়, বামে কাপড়, সামনে কাপড়, পিছনে কাপড় দিয়া চতুর্দিক দিয়া বাইন্ডিং দেওয়াইয়া ওই চুলার মধ্যে গরম পানি করব, গরম পানি কইরা কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিব। ও বন্ধু, জীবনে কত পাতা দেখলাম, এই বড়ই পাতার গরম জল দিয়া কেন গোসল দেওয়া হয়, এই কথা কেন মৌলবীরা ওয়াজে কয় না? আরে যুবক ভাইয়ারা, জীবনে কত কাপড় দেখলাম, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড় দেখলাম, কোন কাপড় দিয়া মানুষের লাশটারে বাইন্ডিং দেওয়ায় না। সাদা কাফন দিয়া কেন মানুষটারে লাশটারে বাইন্ডিং দেওয়ায়, এই কথাটা কেন মৌলবীরা ওয়াজে কয় না? ও বন্ধুরি, ও যুবক, তোমার নাকের মধ্যে কেন তুলা দেই, কথা কেন কয় না? কানের মধ্যে কেন তুলা দেই, কথা কেন কয় না? এমন ভাবে তোমারে সুন্দর করে নাকের মধ্যে তুলা দেয়। এখন জিজ্ঞাসা করি ভাই, নাকের মধ্যে কেন তুলা দিলা? কয় হুজুর, গোসল করাইতে গেলে নাক দিয়া যদি পানি ঢুকে কষ্ট পাইব। দেখছেন নি কত মায়া, মায়া রে কত মায়া। কানের মধ্যে তুলা দেয় কত মায়া, মায়া রে মায়া। ওরে গোসল দেয় গরম পানি, বেশি গরম পানি দেয় না, আবার ঠান্ডাও দেয় না, কত মায়া, মায়া রে মায়া। এমন ভাবে তোমার এই কসকো সাবান দিয়া কত সুন্দর করে গোসল দেয়, কত মায়া। খিলাল দিয়া নখগুলারে পরিষ্কার করে দেয়, কত মায়া। তোমার দাড়িগুলা খিলাল করে দেয়, কত মায়া। আবার গোসলখানায় গেলে তোমারে বসায়, পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হইলে গামছা দিয়া টিস্যু দিয়ে পরিষ্কার করে দেয়, কত মায়া, মায়া রে মায়া। জীবনে পায়খানা দেখলে নাকের মধ্যে হাত দিয়া ধরে, আর গোসলখানায় গেলে পায়খানা বের হলে ওই টিস্যু দিয়ে পায়খানা পরিষ্কার করে দেয়, কত মায়া। আতর লুবান গরম জল দিয়া কি সুন্দর করে গোসল দেওয়ায়া, উজু টুজু করায়া, কত সুন্দর কইরা
কত সুন্দর কইরা আমার শেষ গোসল দিতে, কত মায়া। ও বন্ধু, ও বন্ধু, জীবনে কত মানুষের গোসল দেখছো, একবার ভাবছেননি আমার গোসলের আনুষ্ঠানিকতা তো এটাই? আমার বাপের গোসলের আনুষ্ঠানিকতা, শেষ গোসলের আনুষ্ঠানিকতা, এটাও তো আমারই আনুষ্ঠানিকতা। একদিন আমরা এমন ভাবে শুয়ে যাব রে, একটু মার লাশটা চেহারাতে পাশ